गुड आफ्टरनून वेलकम टू शुभ्रीज फैमिली चले एलाम टाटका ब्लग में आशा करी सबाई भालो आछो एबं सुस्थ आछो। आमी तो यथारथी टाइम मतो बेरिये गेछिलाम, बेरिये एसे एखन ग्यारेजे बसे आछि, गाड़ी स्टार्ट निच्छे ना। এই অবধি ঠিক আছে, তারপরে স্টার্টই নিচ্ছে না গাড়ি। জানি না ডেকেছি লোককে, দেখি। এখন পুরো দুপুর বেলা, আমি আজকে সকাল সকাল মানে 10:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে যে ব্লগ করব, মানে আমি টোটো করে আসছিলাম। তোমরা জানো আমি টোটো করে বাড়ি থেকে এবারই আসি। সেই অবস্থায় মানে প্রচুর রাস্তা বন্ধ, কারণ আমাদের এখানে 1 জুন ভোট। তো এখন প্রচুর এই বক্তৃতা এইসব চলছে, সব প্রচারের কারণে। আর বিভিন্ন জায়গায় সভা হবে, তার জন্য রাস্তা আটকানো হচ্ছে। তো আমাকে একটা অন্য রাস্তা দিয়ে আনা হয়েছে, মানে আমি এত বছরে বাগুইআটিতে থেকে সেই রাস্তাটা চিনিও না। তারপরে হলো সেই রাস্তাটা ঢুকে মানে এত রাস্তাটা খারাপ, আমার বিভৎস লেগেছে, মাথায় লেগেছে, হাতে লেগেছে, হাঁটুতে লেগেছে, প্রচণ্ড লেগেছে। আমি এসে পুরো শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে একটা ক্লাস আমাকে করাতেই হতো, সেটা করালাম। তারপর বাইরের কিছু বুকিং ছিল, সেই অর্ডারগুলো সব প্লেস করলাম। সব কিছু করে ঠোরে এই জাস্ট বসলাম। এখন আমি লাঞ্চটা করবো, লাঞ্চটা করে একটু রেস্ট নেব, তারপর বিকেলবেলা যা করার করব। ইতিমধ্যে আবার শুভম বেরিয়েছে, শুভমের গাড়ি ব্যাটারিটা গেছে। মানে যখন বলে খুব বাড়াবাড়ি হয় তখন নাকি সব কিছু কাটার সময় আসে, যে এবার আর কি কেটে গিয়ে এবার সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। সামনের দিকে তো এগোচ্ছি, বিপদ আর কাটছে না। একটা মিটিং সেরে এখন ফিরছি। ওই আগের দিন বলেছিলাম একটা ছোট্ট ইভেন্ট আছে তোমাদের রুফটপ থেকে, গুড মর্নিংটা করেছিলাম, সেই ইভেন্টটা কনফার্মেশন। তো আজকে জাস্ট ইভেন্ট পার্টটা, নো ডেকর পার্ট আমরা করতে পারবো না এখানে, বিকজ এখানে অন্য ভেন্ডার আছে। জাস্ট ডেকর মিউজিক পার্টটা আমাদের ইভেন্টের পার্টে মিউজিক পার্টটা আমাদের অলরেডি এখানে চলে গেছি, পৌঁছে গেছি। তো সমস্ত কিছু সেট আপ রেডি, দেখা যাক। তো মোটামুটি এখানে তো সমস্ত কিছু সেট আপ কমপ্লিট আপাতত। এখন জাস্ট ইভেন্টটা শুরু হওয়ার সময়। ইভেন্টে এখানে সেট আপ চলছে আপাতত, পিছনে এলইডি লেগে গেছে, এখন সাউন্ড সিস্টেমটা পুরো লেগে গেছে। তো মোটামুটি এখানে এখন ইভেন্টের সেট আপ শুরু হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে, আবার রেডি হয়ে নিলাম। আজকে প্রথম ভেবেছিলাম থাকবো, শুভম বলছিল আজকে থেকে যেতে, যেহেতু সকালবেলা ওরকম আর কি আমার লেগেছে। তো তারপরে আমি ভাবলাম যে না, আজকে চলে যাই সামনের সপ্তাহে, কারণ কালকে বৃহস্পতিবার, কালকে একই হলো বাড়িতে বুদ্ধ পূর্ণিমার পুজো আছে। সেটা না, সেটার থেকেও বড় যেটা আরেকটা মানে বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমা পুজো আছে, সেটা তো আমি সকালবেলা চলে যেতে পারতাম। কি হলো, লাইট চলছে না কেন? সব পুরো সুইচ দিয়ে দিয়েছি, লাইট জ্বলছে না কেন? আচ্ছা মনে হয়, হ্যাঁ। তো সেটা তো বাবা করবে, পুজো মা করবে, সেটাতে আমি রেডি করে গেলেও কিছু হবে না। কিন্তু আমার পড়ানো আছে, সেটার জন্য তো আমাকে পৌঁছাতেই হবে। এবার সেই পৌঁছাতে তখন ওই সকালবেলা হুলস্থুলুস করে খুব তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে যেতে হয়, সেটা খুব চাপের হয়ে যাবে। তো তার থেকে বেটার আজকেই চলছে। আমি দেখো কত আস্তে আস্তে কথা বলছি, কারণ আমার এই জায়গাটা এত জোরে লেগেছে না, যে কিরকম যেন একটা লাগছে। যে আমি আর্নিকা খেয়েছি, আর্নিকা মানে ব্যথাটা যে সেই একটা ব্যথা সেরকম নেই, বাট হ্যাঁ লেগেছে, যে সে তার একটা ব্যথা আছে। এই হাতেও লেগেছে, সেটা হাঁটুতে লেগেছে। রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, আর ভোটের আগে সব জায়গায় রাস্তাঘাট ঠিক হয়, ওই ভেতরের রাস্তা ঠিক হয়নি। মানে ওই এলাকায় যদি কোনো বয়স্ক মানুষ বা কোনো প্রেগনেন্ট মহিলা যাতায়াত করে, কী করে করে আই ডোন্ট নো। যাই হোক, ঠিক আছে, এটা অনেক বড় বিপদ থেকে বেঁচেছি। আজকের দিনটাই ছিল মনে হয় এরকম। ঠিক আছে, আস্তে আস্তে বাড়ির জন্য রেডি হই, তারপর রাস্তায় যেতে যেতে কথা বলছি। আমার বাড়ির সামনে একটা ভালো ধূপকাঠির দোকান আছে। তো বাবা সেদিন ধূপকাঠি নিয়েছিল। বাবা না বেশি মানে ভীষণ গন্ধওয়ালা ধূপকাঠি, বিভিন্ন রকমের গন্ধ ধূপকাঠি নিয়ে গেলে খুব খুশি হয়, তাই জন্য নিয়ে যাচ্ছি। সকালবেলা এরকম হয়েছে, আমি আর এই বেলা কোনো রিক্সা অটো কিছুতে উঠিনি। এই পার্টটারও রাস্তার অবস্থা খুব একটা ভালো না, কিছুটা ঠিক হয়েছে, পাড়াভবন থেকে অতটা ঠিক নেই। তাই ভাবলাম এই পার্টটা হেঁটেই যাই, ওই পারে গিয়ে দেখা যাবে। আর হাঁটতে হাঁটতে গেলে না এদিক ওদিক টুকটাক কিছু জিনিস কেনাও যায়, তার জন্য হেঁটেও যায়। অনেকদিন পরে স্মার্ট ওয়াচটা পরেছি, তো দেখি কতটা কি ঝরাঝরি হয়। বাট ওই মাথার এটা রয়েছে। হেঁটে আসাতেই কাকুর দোকানে এসছি, পাড়াভবনে ওয়েলকাম সবাই চেনে, ওয়েলকামের পাশেই হলো
দত্ত বুক স্টল, আমি এখান থেকে নিতাম। আমি যখন ওই টিচার্স ট্রেনিং এর কোর্স করতাম, তুমি আমাকে কত খাতা এনে দিয়েছো বলো। কাকুবাবু বলছে এতদিন পরে, আমি বললাম কি করবো, এদিকে আসাই হয় না। বলছে মারবাড়িটাও তো নিজের বাড়ি। আমি বললাম হ্যাঁ সেটা তো বাড়ি, আর সত্যি আসাটা খুব কম হয়। আসলেও এইসব দোকান যেগুলো আমার ছোটোবেলার, সেখানে আর আসা হয় না। এইসব দোকানগুলো হলো আমার 7, 8, 9, 10। এবার তখন থেকে মানে কাকুরা যখন এখনও আসলে পর সেই সেম ব্যবহারটা করে। আমি একটা স্টিকার নিয়েছি, কাকু আমাকে বলছে সেই স্টিকার, আমি খুব স্টিকার কিনতাম ছোটোবেলায়, তো বলছে সেই স্টিকার নিবি আজকেও। আমি বললাম হ্যাঁ স্টিকার নেবো, স্মাইলি স্মাইলি স্টিকার নিয়েছি, দেখি কোথাও লাগানো যায় কিনা। কিন্তু আমার বেশ মানে বাড়ি থেকে দেখাচ্ছি। হ্যাঁ অনেক কিছু কিনে ফেলেছি তো আর হেঁটে যাওয়া যাবে না, এবার একেবারে রিক্সাতেই যাই। বাড়ির সামনে সোনাইকে বলি নামতে, কারণ সিঁড়ি দিয়ে এতগুলো জিনিস নিয়ে যদি উঠতে না পারি তখন অসুবিধা হবে। ফুল ছাড়া কালকের পুজোর সব সরঞ্জাম নিয়ে এসেছি, অর্ধেক কাজ হয়ে গেল। এসেছি, এসে স্নান করলাম। মাথাটাতে না যত জল দিচ্ছি, মাথাতে তো আমি সেভাবে বরফ দিতে পারছি না, বরফ দিলে আবার ঠান্ডা লেগে যাবে, তাই জল দিচ্ছি। জলটা ধরতে বেশ আরাম লাগছে, এর জন্য এ করলাম আর কি। স্নান টান করলাম, এবার মা সোনাইয়ের সাথে গল্প করলাম, জানো বলে আমি কত দিন পরে এলাম। সকালে গেছি, রাত্রে চলে এলাম, তাতেও মনে হচ্ছে। যাই হোক, আর কি কি কিনেছি তখন দেখাচ্ছি। এই হলো আমার আজকে রাতের ডিনার। অমলেটকে আবার মামলেট বললে অনেকে আবার অনেক কিছু বলে, কিন্তু আমি আমার মাকেও শুনেছি মামলেট বলতে। অমলেট, দই, আর এটা হলো ওটস চিলা। আর এখানে আমার নাইটি থেকেও ঘাম হচ্ছে। তখন এই কাকুর দোকান থেকে একটা খাতা কিনেছি, স্টেপলারের দরকার ছিল, স্টেপলার কিনেছি, দাঁড়াও, পেনের দরকার ছিল, পেন কিনেছি, আর এটা কিনেছি স্টিকার, স্মাইলি স্টিকার কিনেছি। এগুলো মানে আমার আগে স্টিকার কিনতে খুব ভালো লাগতো, আমি কোনোদিন বই বা কিছুতে স্টিকার লাগাইনি, বাট আমার খুব ভালো লাগতো স্টিকার কিনতে। একটা খাতার মধ্যে আমি স্টিকার লাগিয়ে রাখতাম, মানে বিভিন্ন পেজের মধ্যে। এটা কিনলাম স্মাইলি, প্রতিটাই তো হ্যাপি, স্যাডের একটাও নেই, তার মানে দুঃখ পেলে চলবে না, শুধু হাসতে হবে। সব করেই আমি সব থেকে বেশি ভালো থাকি। আমি টুকটুক ছোট ছোট জিনিসগুলো কিনতে পারলে না প্রচণ্ড ভালো থাকি। আর আমার দুটো ডেলিভারি যে একটু বাইরে ছিল, সেই দুটো ডেলিভারি একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে। আজকে ওরা পেয়েও গেছে, উইথ গিফটসও পেয়েছে। অস্মিতাও খুব খুশি, দেবলীনাও খুব খুশি। দেবলীনা হয়তো ব্লগটা দেখবে, অস্মিতা হয়তো ব্লগটা দেখবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এতটা সাপোর্টের জন্য। আমি আবার রিস্টার্টে যে এতটা সাড়া পাবো এটা আমি সিরিয়াসলি ভাবতে পারিনি, বাট ঠিক আছে। ওরা আবার নেক্সট মান্থের জন্য বলেছে, তারপরে আরও অনেকে বলেছে। তো সব কিছু এই মাথার ব্যথাটার জন্য না আজকে আমার পুরো দিনটাই নষ্ট হলো। আমি সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি। আর দুদিনের ভিডিও অলরেডি রয়েছে, যেটা কালকে যাবে। শুভম আজকে সারাদিন আমাদের গাড়িটার এরকম একটা অবস্থা আছে না, আবার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। মানে সময় যা যাচ্ছে। যাই হোক, সব কিছু খুব বাড়াবাড়ি হলে তারপর নাকি সব ঠিক হয়ে যায়, এটা আমার মায়ের বক্তব্য। আর আমার মা বলেছে তুই সপ্তাহে 2 দিন করে আমার কাছে আসবি, তবে দেখবি তোর মানে আমার মা তো শুভমকে গুবলুই বলে, গুবলুর সাথে কোনো ঝগড়া হবে না। ও যে কতটা সরল, কতটা ভালো মনের মানুষ, আমি তোকে বোঝাবো। আমি বললাম হ্যাঁ, আমি বুঝি না, তুমি বোঝাবে। বললো তুই আয় না, আমি দেখবো। শুভম এটাতে ভীষণ খুশি যে শাশুড়ি। সিরিয়াসলি আমার মা অলওয়েজ শুভমের সাপোর্টে থাকে, অলওয়েজ শুভমের সাপোর্টে। মানে যে কোনো কিছুতে ওর কোনো কিছু ভুলটাকেও আমার মা এত সুন্দর করে প্রেজেন্ট করে। আমি পরে একদিন একটা ঘটনা বলবো, একটু পরিস্থিতিটা ঠিক হোক, তখন একটা ঘটনা বলবো, তখন বুঝতে পারবে যে আমার মা কিভাবে নেগেটিভ জিনিসকে খুব পজিটিভভাবে দেখে।